আপনি কি জানেন সাপ কখনো কখনো সময় নিজের লেজকে শিকার ভেবে খেয়ে ফেলে? এটা সাধারণত কখন হয় আপনারা কি জানেন? যখন সাপ অতিরিক্ত ক্ষুধার্ত থাকে এবং মানসিক চাপে থাকে, সেখন সাপ এই কাজটা ভুলে করে ফেলে। এবং যখন সে তার লেজটা খেতে থাকে, আস্তে 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 একসময় সে পুরোপুরি যখন গিলে ফেলে, সেখনই তার এই লেজটাই তার মৃত্যুর কারণ হয়। 2009 সালে একটা দোকানের কর্মচারী ফ্রিজের পেছনে পড়ে গিয়েছিল এবং এমনভাবে সে আঘাত পেয়েছিল এবং এমনভাবে সে পড়ে গিয়েছিল, সেখান থেকে সে নড়াচড়া করতে পারছিল না এবং সেও অনেক জোরে চিৎকার করেছিল, কিন্তু ফ্রিজের শব্দ হওয়ার কারণে সে চিৎকার বাইরের কোনো লোক শুনতে পারছিল না। 10 বছর পর যখন একটা ওয়ার্কার এসে ফ্রিজটা পরিষ্কার করতে যাবে, সেখানেই সে কঙ্কালটা দেখতে পায়। তার আগে কিন্তু কেউ এই কঙ্কালটা দেখতে পায় না। হাতির বাচ্চাগুলো ছোটবেলায় এত বোকা হয় কেন? আসলে হাতির বাচ্চাগুলো নিজেও জানে না এই সুর তার কি কাজে লাগে। এই জন্য হাতির বাচ্চা দৌড়া থেকে সবসময় সুরগুলো সামনে এসে জ্বলে এবং সে সুর যখনই পাততলায় পড়ে তখনই সে ধপাস করেও পড়ে যায়। এমনকি সে এই সুর দিয়ে কীভাবে পানি খেতে হয় তাও জানে না। এই জন্য সে ডাইরেক্ট মুখ লাগিয়ে পানি খায় এবং সারাদিন এই সুর নিয়ে সে হেলিকপ্টার বানায়। এবং আস্তে আস্তে যত বড় হয় তত সে বুঝতে শেখে যে এই সুর কোথায় কিভাবে ব্যবহার করতে হয়। কি হবে যদি আপনার কান কেটে পড়ে যায়? ডাক্তার প্রথমে আপনার বুকের থেকে হাড় নিয়ে সেটা কানের আকারে তৈরি করবে। করার পরে আপনার হাতের চামড়ার ভিতরে সেটা থুয়ে দেবে। থোয়ার কিছুদিন পরে সেখানে রক্ত সঞ্চালনের মাধ্যমে সেটা পরিপূর্ণ একবার মাংসের কান তৈরি হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার কানে সেটা সেলাই করে দেওয়া হবে। একটা ব্যক্তি সাপের বিষ সংগ্রহ করে তার শরীরে নেশার মাধ্যমে পুশ করে দেয় এবং সেই পুশ করার মাধ্যমে তার শরীরে কিন্তু কোনো ক্ষতি হয় না এবং এই পুশ করার কারণে তার শরীর থেকে কিন্তু অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং তার গায়ে কিন্তু 200টারও বেশি বিষাক্ত সাপ ছোবল মেরেছে, তারপরেও কিন্তু তার কিছুই হয়নি। এবং যখনই কোনো মানুষকে সাপে কাটে কিন্তু তার রক্ত দিয়ে কিন্তু অ্যান্টিবডি বানিয়ে সে মানুষটা সুস্থ হয়ে যায়। 2016 সালে একটা শিশুকে তার মায়ের গর্ভ থেকে বের করা হয়েছিল, কারণ সে শিশুর অনেক বড় একটা টিউমার হয়েছিল। তখনই যদি বের করা না যেত তাহলে শিশুকে বাঁচানো যেত না এবং টিউমারটা কেটে আবার সে কিন্তু তার মায়ের গর্ভে থুয়ে দেয় এবং তার কিছুদিন পরেই কিন্তু সে বাচ্চাটার ডেলিভারি হয়। পৃথিবীতে এই একমাত্র শিশু যার জন্ম 2বার হয়েছে। একটা মা তার বাচ্চাকে মুরগির খামারের মধ্যে রেখে যায় এবং সে বাচ্চাটা আস্তে আস্তে যত বড় হয়, সে মুরগিরা যেমনই আচরণ করে, যেমনইভাবে খাবার খায়, সে বাচ্চাটাও কিন্তু সেইভাবেই খাবার খায়। যেভাবে মুরগিরা লাফালাফি করে ঠিক সেইভাবেই কিন্তু সে বাচ্চারা লাফালাফি করে। আসলে এইভাবে থাকার কারণে তার দেহের গঠনটা কিন্তু একেবারে বাঘাটেরা একবার দুর্বল হয়ে গেছে এবং কিছুদিন পর সেই খামার থেকে সে বাচ্চাটা উদ্ধার করে। নোকিয়া ফোনের কারণে বেঁচে গেল একটা মানুষের জীবন। একটা চোর একটা মানুষের ওপর গুলি করে, কিন্তু সে চোরটা জানতো না তার বুকে নোকিয়া ফোন ছিল এবং সেই গুলিটা ফুল কিন্তু সেই নোকিয়া ফোনে লাগে। আমরা সবাই জানি যে নোকিয়া ফোন হাতুড়ে মারলেও কিন্তু হাতুড়ে ভেঙে যায়, কিন্তু সেই নোকিয়া ফোন ভাঙে না। সেই গুলিটা যে সোজা নোকিয়া ফোন ছিল ফুল, সেই সোজা কিন্তু সেই গুলিটা লাগে এবং আস্তে আস্তে সেই নোকিয়া ফোনে গুলিটা একেবারে ভেদ করতে থাকে, কিন্তু সেটা পরিপূর্ণভাবে গুলিটা ভেদ করতে পারে না এবং মানুষটির জীবন বেঁচে যায়।